আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ক্লাসে করব আমরা ক্লাস 9-এর কোষে দেখি 1.1-এর 5-এর দাগ থেকে 9-এর দাগ পর্যন্ত। তো এর আগের ভিডিওতে এক এক থেকে 4 পর্যন্ত করা আছে। তোমরা আহ, এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নিবে সেখান থেকে। তো আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছো, আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছো, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং বেল আইকনটি ক্লিক করে নিতে। তাহলে পরবর্তী ভিডিওর ইনফরমেশন বা নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো 5-এর দাগে কি দেওয়া আছে, কি বলছে যে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তো 4 ও 5-এর মাঝখানে কি করতে হবে, তাহলে 3টি মূলদ সংখ্যা বের করতে হবে। তো মূলদ সংখ্যা কি এর আগে ভিডিওতে দেওয়া আছে, ডেসক্রিপশনে তোমরা দেখে নিবে। 4 নম্বর, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বের করতে হবে, 3টি মূলদ সংখ্যা। তো কি করব আমরা, সূত্র কি আছে, একের অধিক মূলদ সংখ্যা বের করার কি সূত্র, সূত্রটা লিখে নিই আমরা। এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d। তো এখানে কি হচ্ছে, তাহলে ডি এর মানটা লাগবে। তাহলে ডি এর এখানে সূত্রটা কি আছে, ডি ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1, যেখানে কি ওয়াই গ্রেটার দেন এক্স। ওয়াইটা কি হবে, এক্সের থেকে বড় হবে। তাহলে এইটা হচ্ছে সূত্র। তাহলে কি হচ্ছে, ডি এর মানটা আমরা বের করে নিই। তাহলে ডি এর মান কি হবে, সমান সমান ওয়াই, ওয়াই কোনটা, 5 হচ্ছে ওয়াই, কেন কি ওয়াই হচ্ছে এক্সের থেকে বড় হতে হবে। তাহলে 5টা হচ্ছে ওয়াই। তাহলে 5 মাইনাস এক্স, এক্স বলতে 4, আর নিচে কি আছে এন প্লাস 1। এনটা কি, যতগুলি মূলদ সংখ্যা বের করতে বলে, ধরো যে 3টি মূলদ সংখ্যা বের করতে বলছে, তাহলে এন এর মান হবে 3। যদি বলতো যে 4 ও 5-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা বের করো, তাহলে এন এর মান হতো কত, তাহলে 4। যদি যদি বলতো 5টি মূলদ সংখ্যা বের করো 4 এর মাঝখানে, তখন এন এর মান হতো 5। তো এই ক্ষেত্রে যেহেতু 3টা বলেছে, তো সেই ক্ষেত্রে কি হবে, এন এর পরিবর্তে কি হবে 3 প্লাস 1। তাহলে কি হচ্ছে, 5-এর থেকে 4 গেলে কত থাকবে, 1, আর 3 আর 1 হচ্ছে 4। তাহলে ডি এর মান আমরা পেয়ে গেলাম, ডি ইকুয়াল টু 1/4। তাহলে প্রথম সূত্র অনুসারে কি আছে, এক্স প্লাস ডি। তাহলে এক্স প্লাস ডি এর মান বের করে ফেলি। এক্স প্লাস ডি, এক্স এর মান, এক্স এর মান কত 4, আর ডি এর মান কত 1/4। তাহলে এখানে কি করতে হবে, লসাগু। তাহলে এখানে লসাটা কত হবে, 4-এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 4-এর লসাগু কত হবে, তোমরা সবাই জানো 4। তাহলে সেই 1 দিয়ে 4-কে ভাগ করলে কত বেরোবে, 4 অক্ষে 4, 4 বেরোবে। সেই 4 দিয়ে এই 4-কে গুণ, 4 4 16, প্লাস এই 4 দিয়ে 4-কে ভাগ করলে কত হবে, 1 বেরোবে, 4 অক্ষে 4, সেই 1 দিয়ে 1-কে গুণ, 1 অক্ষে 1। তাহলে কত হবে, 17/4। তো এটাকে একটু সরল কেন কি সংখ্যা রেখায় যদি বসাতে হবে, তাহলে ভাগটা করে নিই। 4 দিয়ে 17-কে ভাগ হবে, 4 4 16, 7 থেকে 6 গেলে 1, 4 সমস্ত 1/4। তাহলে এক্স প্লাস ডির মান পেয়ে গেলাম, মানে একটা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। কত সেটা, 17/4 বা 4 সমস্ত 1/4। এটা হচ্ছে প্রথম মূলদ সংখ্যা 4 ও 5-এর মধ্যবর্তী। তারপর একটা কি আছে, এক্স প্লাস 2d, এক্স প্লাস 2d। তাহলে কি হচ্ছে, এক্স এর মান কত 4, প্লাস 2 গুণন ডি এর মান কত 1/4, 4 প্লাস 2 অক্ষে 2 আর নিচে 4। তাহলে কত হবে, এদিকে করে নিয়েছি লসাগু। তাহলে এই ক্ষেত্রে 4 লসাগু,
চার চারা 16 প্লাস 2, তাহলে 18/4। এটাকে ভাগ করে নিই। 4 চারা 16, 8 থেকে 6 গেলে 2, 4 সমস্ত 2/4। তাহলে দ্বিতীয় মূলদ সংখ্যা পেয়ে গেলাম 18/4 অথবা 4 সমস্ত 2/4। তৃতীয় কি আছে? তৃতীয়ত আছে x প্লাস 3d। x প্লাস 3d, তাহলে x এর মান কত? 4 প্লাস 3 ইন্টু d এর মান হচ্ছে 1/4। 4 প্লাস 3 অক্ষে 3 আর নিচে 4। এটাকে আবার সেমভাবে লসাগু করব, তাহলে 4 লসাগু। আর এখানে কি হবে? সেমভাবে আগেরটার মতো 4 4 16 আর 3, কত হয়ে যাচ্ছে? 16 আর 3 19, 19/4। এটাকে একটু ভাগ করে নিই। 4 4 16, 9 থেকে 6 গেলে 3, তাহলে 4 সমস্ত 3/4। তাহলে আমরা 3টা পেয়ে গেলাম মূলদ সংখ্যা। কি কি তাহলে? একটা হচ্ছে 17/4, আর একটা হচ্ছে 18/4, আর একটা হচ্ছে 19/4। তাহলে এই 3টে মূলদ সংখ্যা কি করতে হবে? এখানে কি বলেছে আবার? যে সংখ্যা রেখায় বসাই। তাহলে ধরো আমরা সংখ্যা রেখা একটা টেনে নিই। তোমরা স্কেল দিয়ে টানবে, ঠিক আছে? আমি এখানে এমনি একটা দাগ দিয়ে নিচ্ছি, তোমরা সবাই স্কেল দিয়ে করবে। ধরো এটা হচ্ছে এখান থেকে 0, এইখানে হচ্ছে 1 2 3 4 5 6, প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। তো প্রথম মূলদ সংখ্যাটা কত? 4 সমস্ত 1/4। তার মানে এই 4-এর থেকে কত? আরও 4 ভাগের 1 ভাগ, মানে এই 4 এবং 5-এর মাঝখানে হবে এই 3টা সংখ্যা। তাহলে প্রথমটা কি আছে? 4 সমস্ত 1/4, মানে 4 অব্দি আসবে প্লাস 1/4। 1/4 মানে কত? 4 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে 4 ভাগ করবো প্রথমে। 1 2 3, 4 ভাগ হয়ে গেল। 1 2 3 4 4। তাহলে কি বলছে প্রথমটা? 4 সমস্ত 1/4, মানে এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ। তা এই জায়গাটা হচ্ছে কত? 17/4। 17/4 লিখতে পারো, অথবা 4 সমস্ত 1/4। আমি 17/4ই লিখে দিচ্ছি, 17/4 এই জায়গাটা। তারপরে কত আছে? 18/4 অথবা 4 সমস্ত 2/4, মানে 4 ভাগের 2 ভাগ। তাহলে এই জায়গাটা হচ্ছে 4 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের 2 ভাগ। তাহলে এটা কত? 18/4। 18/4 এইটা। আর তারপরটা কত হচ্ছে? 4 সমস্ত 3/4। এটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে 4 সমস্ত 3/4, মানে 19/4। আশা করি সবাই বুঝতে পারলাম। তাহলে অঙ্কটা প্রথমে কিছু একটু রিপিট করে নিই। প্রথমে ছিল কি? দাগটা ছিল কি? 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বের করতে হবে এবং সেগুলোকে কি করতে হবে? সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে সূত্রটা কি ছিল? এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d। যদি 4টা বার করতে বলতো তাহলে পরবর্তী লিখতাম এক্স প্লাস 4d। যদি 5টা বার করতে বলতো তাহলে কি লিখতাম? এক্স প্লাস 5d। তাহলে যেহেতু 3টা বলছে তাই কি করলাম? এক্স প্লাস 3d অব্দি লিখলাম। আর এখানে যেহেতু ডি আসলো, ডি এর কি সূত্র আছে? ডি এর সূত্র হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। আর ওয়াইটা কি হবে? এক্স এর থেকে সবসময় বড় হবে। তাহলে ওয়াই এখানে কোনটা? 4 আর 5-এর মাঝখানে ওয়াই কোনটা? যেহেতু 5টা হচ্ছে বড়, তাই 5টা হচ্ছে ওয়াই, আর 4টা হচ্ছে ছোট, 4টা হচ্ছে এক্স। তাহলে এখানে আমরা কি করবো? প্রথমে ডি এর মানটা বের করবো। ডি এর মান করার জন্য কি করতে হবে? ওয়াই, ওয়াই এর পরিবর্তে কি গেলাম এখানে? 5, আর বিয়োগ এক্স এর পরিবর্তে কত? 4, আর এখানে এন। তাহলে এন এর মান কত? 3। কি করে আসলে এন এর মান? যে যতগুলো মূলদ সংখ্যা বের করতে বলবে এন এর মান তত হবে। এখানে 3টে যেহেতু মূলদ সংখ্যা বের করতে বলেছে,
তাই এন এর মান 3। তো যদি 4টে বলতো তাহলে এন এর মান কত হতো? হ্যাঁ 4, তোমরা ঠিক বলছো 4। তাহলে হয়ে গেলে এখানে, তাহলে 5 থেকে 4 গেলে 1, আর 3 আর 1 4 4, তাহলে 1/4 হলো ডি এর মান। তাহলে এই ডি এর মান দিয়ে আমরা করে নিব অঙ্কটা। প্রথমে কি ছিল? এক্স প্লাস ডি। তাহলে এক্স প্লাস এক্স মানে হচ্ছে কত? 4 প্লাস ডি। ডি বলতো কত হলো আমাদের মান? 1/4 হয়ে গেল। এখন এটাকে লসাগু করলাম। 4, এখানে 4-এর নিচে মনে মনে কত আছে? 1 আছে। 1 আর 4 এর লসাগু কত হচ্ছে? 4। তাহলে 4 লসাগু। আর এখানে এই এক নিচে মনে মনে নিচে যে একটা আছে, সেই 1 দিয়ে 4কে ভাগ করলে 4 বেরোবে। 1 দিয়ে 4কে যদি ভাগ করি 4 বেরোবে। সেই 4 দিয়ে এই 4কে গুণ, 4 4 16। সেমভাবে এই 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হবে। সেই 1 দিয়ে এই 1কে গুণ, এককে 1। তাই কত হলো? 16 আর 1 17, 17/4। তাই 4 দিয়ে 17কে ভাগ করলাম, 4 4 16, 1 বিয়োগ করলে 1, আর 1 সমস্ত 4 সমস্ত 1/4। তাহলে সেমভাবে পরেরটা বের করি। তাহলে কি হচ্ছে? এক্স প্লাস 2d। এক্স এর মান 4 প্লাস 2 ইন্টু ডি এর মান কত? 1/4। তো 2 1 2 আর নিচে 4, তাহলে 4 প্লাস 2/4। তাহলে সেমভাবে 4 লসাগু, 4 লসাগু, তাহলে 4 4 16, আর হচ্ছে 2 1 2, তাহলে 18/4। 4 দিয়ে 18কে ভাগ করলে কি হচ্ছে? 4 4 16, 8 থেকে 6 গেলে 2, এই 2টা উপরে চলে গেল, নিচে 4, তাহলে 4 সমস্ত 2/4 এটা পেয়ে গেলাম। আর তৃতীয়টাও সেমভাবে মান বসিয়ে এক্স প্লাস 3d, এক্স এর পরিবর্তে 4, 3 1/4, সেমভাবে 3 অক্ষে 3 4/4, এখানে 4 লসাগু, 4 4 16, আর উপরে 3, তাহলে 19/4 ভাগ করে কত হয়ে গেল? 4 সমস্ত 3/4। সেটাকে কি করবো? এখন সংখ্যা রেখায় বসাবো। সংখ্যা রেখা টানলাম, তোমরা স্কেল টেনে নিবে, নেওয়ার পরে এরকম করে লিখবে। লেখার পরে কি হবে? যেহেতু 4 এবং 5-এর মাঝখানে এই 3টা মূলদ সংখ্যা, তাই কি করব? প্রথমটা কি আছে? যে 4 সমস্ত 1/4, 4 সমস্ত 1/4, 4 সমস্ত 1/4কে কি করব? যেহেতু 4 অব্দি আসলো, আর 1/4 মানে কি? 1/4 হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে এই জায়গাটাকে আগে কি করবো? 4 ভাগ করবো। 4 ভাগ করলে মাঝখানে কটা দাগ দিতে হবে? 3টা দাগ দিতে হবে। দেওয়ার পরে প্রথম ভাগটা কি হবে? এই ভাগটা হবে 4 ভাগের 1 ভাগ। তার মানে 4 সমস্ত 1/4 কত? সেটা 17/4। সেমভাবে এটা হচ্ছে 4 ভাগের 2 ভাগ, এই জায়গাটা। তার মানে সেটা কত? 4 সমস্ত 2/4, মানে হচ্ছে 18/4 এই জায়গাটা। তারপর ওটা কত হলো? 4 সমস্ত 3/4, মানে 4 ভাগের 3 ভাগ এই জায়গাটা, মানে 19/4। আশা করি সবাই বুঝতে পারলাম। তারপরে দেখি পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্ক আছে হচ্ছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে এই অঙ্কটাও কি হবে? সেম নিয়মেই কিন্তু হবে, শুধু কি আলাদা? এখানে 6টি মূলদ সংখ্যা বের করতে হবে। তাহলে 6টি মূলদ সংখ্যা যদি বের করতে চাই, তাহলে সূত্রটা কি হবে? সেক্ষেত্রে সেম সূত্রই হবে। 6 নাম্বার 1 ও 2 এর মধ্যে, 1 ও 2 এর মাঝখানে কয়টা মূলদ সংখ্যা বের করতে হবে? 6টি, 6টি মূলদ সংখ্যা। তো সূত্র কি বলো দেখি তোমরা সবাই? এর আগে অঙ্ক যেভাবে লিখলাম, তাহলে কি হবে? প্রথম মূলদ সংখ্যাটা কত হবে? এক্স প্লাস ডি, এটা প্রথম মূলদ সংখ্যা হবে 1 ও 2 এর মাঝখানে। পরেরটা কত হবে বলো দেখি? এক্স প্লাস 2d। তারপরটা এক্স প্লাস কত? হ্যাঁ 3d। তারপরটা এক্স প্লাস 4d। তারপরটা কত হবে? এক্স প্লাস 5d। তারপরটা কত হবে? এক্স প্লাস 6d। ঠিক আছে, তাহলে 6টা হয়ে গেল মূলদ সংখ্যা। আর যেখানে ডি এর মান কত? ডি ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1, আর যেখানে ওয়াই গ্রেটার দেন এক্স। সেম বুঝতে পারলাম আশা করি। এখন কি করবো? আমরা ডি এর মানটা বের করবো। ডি এর মান কিভাবে বের করবো? ওয়াই কত? এখানে 2, যেহেতু 2টা বড়, মাইনাস এক্স মানে 1, আর এন এর মান কত হবে? এর আগের অঙ্কে তো বললাম যে যে কয়টা মূলের সঙ্গে বের করতে হবে এন এর মান তত। তাহলে এখানে কয়টা বের করতে বলছে? 6টি। তাহলে এন এর মান 6 প্লাস 1 কত হচ্ছে? 2 থেকে 1 গেলে 1, 6 আর 1 7। তার মানে কত হলো? ডি এর মান 1/7। এখন এই 1/7 দিয়ে আমরা কি করব? সবগুলোর মান এখন বের করব, প্রত্যেকটা মূলদ সংখ্যা বের করব। তাহলে প্রথম মূলদ সংখ্যাটা কত? এক্স প্লাস ডি। এক্স প্লাস ডি, এক্স এর পরিবর্তে 1,
আর ডি এর পরিবর্তে 1/7। তাহলে কত হবে? লসাগু 7, লসাগু 7 অক্ষে 7, এর আগে কিন্তু লসাগু শিখালাম তোমাদের। 7 অক্ষে 7, 1 অক্ষে 1, তাহলে কত হচ্ছে? 8/7। এটাকে ভাগ করে নিই। এটা তো সংখ্যার আগে বসাতে বলছি কি? হ্যাঁ, সংখ্যার আগে বসাতে হবে, তাহলে ভাগটা আমাদের করতেই হবে। 8, তাহলে 7 অক্ষে 7, 8-তে 7 গেলে 1, তাহলে 1 সমস্ত 1/7। এটা হচ্ছে প্রথম মূলত সংখ্যা। তাহলে দ্বিতীয় মূলত সংখ্যাটা কত হবে? x+2d। x+2d, এক্স এর পরিবর্তে 1 আর 2 ইন্টু ডি এর মান কত? 1/7 হয়ে গেল। সেমভাবে 1 উপরে 2 এর একে গুণ, 2 অক্ষে 2 আর নিচে 7, এটাকে লসাগু করো, 7 লসাগু হবে। তাহলে 7 অক্ষে 7 প্লাস 2 মানে 9/2, 9/7। এটাকে ভাগ করে নিব, কত হবে? 7 অক্ষে 7, 2, তাহলে উপরে 2 চলে গেল, নিচে 7। তাহলে x+2ডির মান পেয়ে গেলাম। এখন বের করব x+3ডির মান। x+3d, x এর মান কত? 1, 3, আর ডি এর মান কত? 1/7। তাহলে 3 অক্ষে 3, 3/7, লসাগু 7 হবে। তাহলে 7 অক্ষে 7 প্লাস 3, 10/7। 7 অক্ষে 7, 10-এর থেকে 7 দিলে কত থাকবে? 3, তাহলে 3টা উপরে চলে গেল। তা 3 নাম্বারটা কত পেলাম? 1 সমস্ত 3/7। তারপরেরটা কত আছে? x+4d। x+4d, এক্স এর মান কত? 1 ইন্টু 4, আর ডি এর মান হচ্ছে 1/7। পেয়ে গেলাম 1 প্লাস 4 অক্ষে 4, 4/7। সেমভাবে লসাগু 7 হবে, লসাগু 7 অক্ষে 7, 4 অক্ষে 4, 11/7। তাহলে 7 অক্ষে 7, 11 থেকে 7 গেলে 4, 1 সমস্ত 4/7 হয়ে গেল এদিকে। তারপরে কত আছে? x+5d। x+5d, x এর মান কত? 1, 5d, d এর পরিবর্তে 1/7। 1 প্লাস 5 আর নিচে 7, তাহলে লসাগু কত হবে? 7। তাহলে 7 অক্ষে 7, 5 অক্ষে 5, 12/7 ভাগ করে নিই। 7 অক্ষে 7, 12 থেকে 7 গেলে কত থাকে? 5, তাহলে 1 সমস্ত 5/7 x+5ডির মান। তারপরে বের করবো কি? x+6d। x+6d কত হবে? x এর পরিবর্তে 1 প্লাস 6 গুণন ডির পরিবর্তে 1/7, তাহলে 1 প্লাস 6 অক্ষে 6, নিচে 7, লসাগু 7, 7 অক্ষে 7, আর এখানে কত হবে? 6 অক্ষে 6, 13/7। তাহলে 7 দিয়ে 13কে ভাগ করে নিই। 7 অক্ষে 7, 13 থেকে 7 গেলে 6, 1 সমস্ত 6/7। তাহলে 6টি মূল সংখ্যা পেয়ে গেলাম আমরা। কি কি পেলাম? 6টি মূল সংখ্যা। 6টি মূল সংখ্যা এক নম্বর ছিল কত? 1 সমস্ত 1/7, 1 সমস্ত 1/7। দ্বিতীয়টা কত ছিল? 1 সমস্ত 2/7। দ্বিতীয়টা কত ছিল? 1 সমস্ত 3/7। চতুর্থটা 1 সমস্ত 4/7। পঞ্চমটা কত ছিল? 1 সমস্ত 5/7।
আর ষষ্ঠটা কত ছিল 1/6/7। এটাকে আমরা কি করবো এখন সংখ্যার রেখায় স্থাপন করব। তাহলে তোমরা স্কেল দিয়ে আগে সংখ্যার রেখাটা এঁকে নিবে। এদিকে তীর চিহ্ন, এদিকে তীর চিহ্ন থাকবে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো কি আমাদের যে মূল সংখ্যাগুলো কি হচ্ছে 1 এবং 2 এর মধ্যবর্তী। তার প্রথম মূল সংখ্যাটা কত ছিল, তাই এটা কি করতে হবে 1/7 ছিল, তাহলে কি করতে হবে মাঝখানের অংশটাকে এই অংশটাকে 7 ভাগ করতে হবে। 7 ভাগ করতে গেলে কি হবে মাঝখানে এখানে কয়টা দাগ দিতে হবে 6টা দাগ দিতে হবে। 1 2 3 4 5 6, দেখো 7 ভাগ হয়ে গেল। তাহলে প্রথম স্থানটা কত, এইটা হচ্ছে সেই 1/7 এই জায়গাটা। তো সেটা কত ছিল, সেটা ছিল হচ্ছে 8/7। তাহলে এইটা হচ্ছে 8/7 এই প্রথমটা। তারপরেরটা কত, তারপরটা ছিল 9/7, এটা হচ্ছে 9/7 এই দ্বিতীয়টা। তারপরেরটা কত হবে 10/7 মানে এই তৃতীয়টা। তারপরেরটা কত হবে 11/7 এই চতুর্থটা, এখানে তীর চিহ্ন তোমরা দিয়ে দিবে। আর এটা কত হবে 12/7, আর এইটা কত হবে 13/7। আশা করি বুঝতে পারলাম। তারপরে চলে যাই পরের অঙ্কে। পরের অঙ্ক কি আছে দেখিনি। পরের অঙ্ক 1/5 এবং 1/4 মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। এটাও কি হবে একইভাবে, শুধু কি আছে এটা একটু অন্যভাবে দেওয়া আছে, একটু 1/5 1/4 এভাবে দেওয়া আছে, এতে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। এটাও সেই 5 নম্বর অঙ্কের মধ্যে কিন্তু একদম সহজ। ঠিক আছে দেখে নিই 1/5 ও 1/4, 7 নম্বর অঙ্ক। 1/5 1/5 ও 1/4 এর মধ্যে কয়টি বের করতে হবে মূল সংখ্যা, 3টি মূল সংখ্যা বের করতে হবে, 3টি মূলদ সংখ্যা। তাহলে সূত্র কি আছে, কি সূত্র হবে বলো দেখি, x প্লাস ডি প্রথম মূলদ সংখ্যা হবে, দ্বিতীয় মূলদ সংখ্যা কত হবে x প্লাস 2d, তৃতীয়টা কত হবে x প্লাস 3d। আর যেখানে d ইকুয়াল টু কত, d ইকুয়াল টু y মাইনাস এক্স বাই এন প্লাস 1, আর যেখানে y গ্রেটার দেন এক্স। তাহলে আমরা বরাবরই কি করব ডি এর মানটা বের করে নেব। ডি এর মান কিভাবে বের করব, এইগুলো মান বসিয়ে y এর মান কত, এখানে 1/4টা বড় 1/5 থেকে, ঠিক আছে, তাহলে y হচ্ছে 1/4 বিয়োগ আর x হচ্ছে 1/5 গেল। আর নিচে কত থাকলো n বলতে 3, কেন কি 3টি মূলদ সংখ্যা বের করতে বলছে, আর প্লাস 1 হয়ে গেল। তো এখন উপরটা কি করব আমরা লসাগু করে নেব। 4 আর 5 এর লসাগু কত, 4 5 20, 20 হচ্ছে লসাগু। তো কি হলো 4 দিয়ে যদি 20কে ভাগ করি কত হবে 5 বেরোবে, 4 5 20 5, সেই 5 দিয়ে 4 এর উপরে যে 1 আছে সেই 1কে গুণ, 5 অক্ষে 5 বিয়োগ সেমভাবে 4 5 20 সেই 4 দিয়ে 1কে গুণ, 4 অক্ষে 4, আর নিচে কত হচ্ছে 3 আর 1 4। তাহলে 5 থেকে 4 গেলে 1, 1/20/4। তো কি হচ্ছে এখানে 1/20, 4টা ভাগে আছে, ভাগ 4, এটাকে যদি আমরা উল্টে দেই গুণ করি তাহলে হয়ে যাবে এটা 1/4।
তাহলে কত কত হচ্ছে, উপরে একক 1 আর নিচে 4 20 80 হয়ে গেল। এই যে বুঝতে পারলাম। তাহলে ডি এর মান কত বেরোলো, 1/80। এই 1/80 দিয়ে এখন কি করব, এই উত্তরগুলো বের করব। তাহলে প্রথমটা কি আছে, এক্স প্লাস ডি, এক্স প্লাস ডি, এক্স এর পরিবর্তে 1/5 আর ডি এর মান কত, 1/80। এখন কি করবো, 5 আর 80 লসাগু, 5 আর 80 লসাগু কত হবে, 5 ষোলং কত 80, তাহলে 5 ষোলং 5 10 50, 5 6 30 মানে 80, তাহলে 5 আর 16 লসাগু 80 হবে। তাহলে 5 ষোলং 80, 16 দিয়ে 1 কে গুণ, 16কে 16 আর 80 দিয়ে 80কে ভাগ করলে 80কে 80, 1 এককে 1, তাহলে হয়ে যাবে 16 আর 1 17/80। এটা হচ্ছে প্রথম মূলত সংখ্যা। তারপরটা কত হবে, এক্স প্লাস 2d, এক্স এর পরিবর্তে 1/, কত 1/5 প্লাস 2 ইন্টু ডি এর মান কত, 1/80, 1/5 উপরে হচ্ছে 2 1 2 আর নিচে 80। সেম এটাকে লসাগু, 5 আর 80 লসাগু কত 80, 5 ষোলং 80, 16 দিয়ে 1 কে গুণ, 16কে 16 আর 2 1 2, তাহলে কত বেরোলো, 18/80 হয়ে গেল। তারপরটা কত আছে, তারপরটা আছে এক্স প্লাস 3d, এক্স এর পরিবর্তে 1/5 প্লাস 3 ইন্টু ডি এর মান 1/80, তাহলে 1/5 প্লাস 3 অক্ষে 3, 3/80, তাহলে কত হবে লসাগু 80, 80 হয়ে গেল লসাগু। সেমভাবে 5 ষোলং 80, 16কে 16, 3 অক্ষে 3, তাহলে 19/80, তাহলে কত কত বেরোলো, 17/80, 18/80 আর 19/80। এটা হচ্ছে তিনটি মূল সংখ্যা 1/5 ও 1/4 এর মধ্যবর্তী, আর এগুলোকে সংখ্যার আকারে বসাতে বলিনি। তাহলে হয়ে গেল কমপ্লিট, আশা করি বুঝতে পারলাম। ঠিক আছে, সেম সূত্র দিয়ে এক্স প্লাস জি, এক্স প্লাস 2d 3d দিয়ে শুধু এখানে কি করলাম, ডি এর মানটা বের করলাম, বের করে শুধু কি করলাম, এখানে এক্স প্লাস ডি যে আছে সেখানে এক্স এর পরিবর্তে 1/5 আর ডি এর পরিবর্তে 1/80, এইভাবে করে তিনটে করে ফেললাম। ঠিক আছে, তোমরা একটু ভিডিওটা একটু বারবার আগে পরে করে দেখবে, তাহলেই বোঝা যাবে। তাহলে পরের অঙ্কে কি চলে যাই, পরের অঙ্কে কি আছে, 8 নম্বর। 8 নম্বর কি বলছে, যে বক্তব্যটি সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ পাশে বসাই। মানে যদি সত্য হয় তাহলে তার পাশে টি বসাবো মানে ট্রু, আর যদি এফ মানে ভুল হয় তার পাশে কি বসাবো, এফ মানে ফলস। প্রথমটা কি বললো, যে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই। কথাটা কি সত্য, মানে দুটি পূর্ণ সংখ্যা নেব, তার যোগ করব, তার বিয়োগ করব, তার গুণ করব, গুণ করার পরে কি পূর্ণ সংখ্যা যদি বের হয় তাহলে এই কথাটা সত্য। তাহলে আমরা প্রমাণ করে দেখি তাহলে একটু যে কথাটা সত্য কিনা। 8-এর 1 নম্বর, 8-এর 1 প্রমাণ করে নিই। ধরলাম দুটো পূর্ণ সংখ্যা হচ্ছে, ধরে নাও 8-এর 1 নম্বর, তো ধরো দুটো পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5, তো এর যোগ ফল কত হচ্ছে, ধরো 4 আর 5-এর যোগ ফল কত, 9, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা, মানে যোগ ফল তাহলে কি হচ্ছে, পূর্ণ সংখ্যা। বিয়োগ ফল ধরো, বিয়োগ করি, ধরো 5 বিয়োগ 4, তাহলে কত হচ্ছে 1, একটাও কি একটা পূর্ণ সংখ্যা। তারপর গুণ, 4 গুণন 5 সমান সমান 20, এটাও পূর্ণ সংখ্যা। তাহলে কথাটা কি হলো, যে দুটি পূর্ণ, দুটি, তোমরা কি লিখবে উত্তর, তাহলে লিখে নিবে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যাই পাওয়া যায়। কথাটি কি, পাশে লিখবে টি লিখে দিবে, সত্য, সত্য হয়ে গেল। আর দ্বিতীয় নম্বরটা কি আছে, দুটি পূর্ণ সংখ্যার ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই।
তাহলে দুটি পূর্ণ সংখ্যার ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। কথাটি সত্য কিনা দেখি। তাহলে পূর্ণ সংখ্যা ধরেছিলাম কি, 2 নম্বরটা কি আছে, পূর্ণ সংখ্যা ধরো 4 ও 5, এটাকে যদি ভাগ করি ধরো 4/5, মানে 4 ভাগ 5 যদি করি কত হচ্ছে 4/5, তাহলে এটা কি পেয়ে গেলাম, একটা ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তার মানে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল কিন্তু কি হচ্ছে না, পূর্ণ সংখ্যা হচ্ছে না। এটা কিন্তু একটা ভগ্নাংশে পরিণত হচ্ছে। এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। এটা কিন্তু মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তাহলে কি হচ্ছে, এই দ্বিতীয় যে দেওয়া আছে কি, দুটো পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাই, এই কথাটা কি মিথ্যা। পাশে কি লিখবে, এফ, মানে। তাহলে পরের ডাকটা কি আছে, 9 নাম্বার কি বললো, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ, যেখানে কি হবে ভাজক শূন্য নয়, ভাজক শূন্য হওয়া চলবে না, করলে কি সংখ্যা পাবো লিখি। তাহলে কি করতে হবে, দুটি মূলদ সংখ্যার কি করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে কি সংখ্যা পাওয়া যাচ্ছে সেটা বের করতে হবে। তাহলে এখানে একটু আমাদের কি করতে হবে, 9 নম্বর দুটো মূলদ সংখ্যা মনটা ধরে নিতে হবে। ধরি দুটি মূলদ সংখ্যা হলো, ধরি দুটি মূলদ সংখ্যা একটা ধরবো a/b, আর একটা হচ্ছে ধরো c/d। a/b একটা, আর একটা c/d একটা। তাহলে প্রথমে কি করব, যোগ করবো, প্রথমে যোগ করে কি হবে, a/b প্লাস c/d যদি করি তাহলে কি হবে, b আর d এর লসাগু কি হবে, b/d, b/d লসাগু হয়ে গেল। তাহলে এখানে b কমন চলে গেল, d দিয়ে একে গুণ, ad প্লাস এদিকে d কমন চলে গেল, b এর সঙ্গে c এর গুণ bc। তাহলে এটা কি হলো, এটা একটা মূলদ সংখ্যা। তাহলে যোগ করে কি পেলাম, মূলদ সংখ্যা কেন, এটাকে p/q আকারে হয়ে গেল, উপরে p নিচে q, তাই এটা কি মূলদ সংখ্যা। তাহলে যোগ করে কি পাচ্ছি, দুটো মূলদ সংখ্যার যোগ করে কি পেলাম, তাহলে মূলদ সংখ্যা পেলাম। বিয়োগ করে এখন কি করব, বিয়োগ করে তাহলে a/b বিয়োগ c/d, বিয়োগটা করি সেমভাবে লসাগু হচ্ছে b/d লসাগু। তাহলে এখানে b কমন, d থাকলো, সে d দিয়ে এর সঙ্গে গুণ, a/d বিয়োগ সেমভাবে এদিকে d কমন, b এর সঙ্গে bc। তাহলে এটাও একটি মূলদ সংখ্যা, মানে বিয়োগ করেও আমরা মূলদ সংখ্যা পেলাম। এখন কি করব, গুণ করে করলে কি হবে, a/b গুণন c/d, যদি গুণ করি এর সঙ্গে c এর গুণ ac/bd, এটা একটি কি মূলদ সংখ্যা, p/q আকারে হয়ে গেল মূলদ সংখ্যা। এখন কি ভাগ করে, তাহলে ভাগ কি, a/b ভাগ c/d, এটাকে যদি করি তাহলে কি হবে, a/b ভাগটাকে যদি গুণাকার করে দিই তাহলে c/d উল্টে যাবে, তাহলে d/c হয়ে যাবে, d/c। তাহলে ad/bc, এটাও হয়ে গেল p/q আকারে। তাহলে এটাও একটি মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারলাম। তাহলে কি হলো, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি পাওয়া যায়, মূলদ সংখ্যা পাওয়া যায়। উত্তরটা তাহলে কি, মূলদ সংখ্যা। সবগুলো ক্ষেত্রে মূলদ সংখ্যা পাচ্ছি, তাই উত্তর কি হবে, উত্তর মূলদ সংখ্যা। তো তোমরা সবাই বুঝতে পারলে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে। কোন কোন জায়গায় তোমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। ধন্যবাদ।